আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তোমাদের সাথে YouTube এর ভিডিও শেয়ার করার কথা ছিল আমার। তবে আমার এত ভিডিওস এর মাঝখানে আমি কেন জানি এই বড় ভ্লগগুলা দিতেই ভুলে যাই। যদিও এটা আমার রেকর্ড করা হয়েছে অনেক আগে। আমি যখন আম্মুর বাসায় ছিলাম তখন আমি এটা রেকর্ড করেছি। আর আমরা একদিন বের হয়েছিলাম ওই দিনেরই ভ্লগ। সো বেসিক্যালি ওইদিন আমরা বের হয়েছি বিচে যাওয়ার জন্য। অনেকদিন ধরে ক্রেভ হচ্ছিল যে পতেঙ্গা বিচে যাব। যদিও আমার একটু নিস্তব্ধ বিচ মানে পিসফুল জায়গা পছন্দ, তবে এইখানে এত বেশি মানুষ ছিল আর সেদিন ছিল শুক্রবার। বিচের এই সাইডটা নর্মালি অনেক পিসফুল থাকে, তবে এটাতেও আজকে জ্যাম ছিল অনেক। আর ঠান্ডা ছিল প্রচুর, অনেক বেশি ঠান্ডা পড়ছিল ওই টাইমটাতে। সো আমরা যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে যাবে এরকম। আর মানুষজন এভাবে বসে চেয়ার নিয়ে বিচ দেখছে, মনে হচ্ছে কোনো সিনেমা হলে বসে আছে। সো আমরা ওইটাই শুরু করলাম যেটার জন্য আমাদের যাওয়া। সবার আগে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি অ্যান্ড একটা ঝালমুড়িওয়ালা পেয়েছিলাম, ওনার কাছেই দাঁড়ালাম। সো স্ট্রিট ফুড খেতে আমরা অনেক অনেক বেশি পছন্দ করি, মানে মজাদার স্ট্রিট ফুডগুলা। তাই মনে হচ্ছে যে এরকম ঠান্ডার মধ্যে একটু ঝাল ঝাল ঝালমুড়ি খেলে অনেক বেশি মজা লাগবে। তাই হচ্ছে আমরা একটা ঝালমুড়ি অর্ডার করেছি বোম্বাই মরিচের। এটা অনেক অনেক বেশি স্পাইসি ছিল। তবে আমার কাছে মনে হয় যে ঝালমুড়ি থেকে ঝাল চানাচুর মাখাটাই মজা অনেক বেশি। সো মুড়িটার চেয়ে পরে একটা আমরা চানাচুর মাখা নিয়েছি, যেটা আরো বেশি মজার ছিল। আর চানাচুর মাখাটা অনেক অনেক বেশি ঝাল ছিল, কারণ পুরাটাই ছিল বোম্বাই মরিচের উপর। আর মজা তো সেরা লাগছিল, কারণ ঠান্ডার সময় ঝাল খেতে সব থেকে বেশি মজা লাগে। তারপর একটু বাদাম নিলাম, কিছু বাদাম খেলাম ঝাল কমানোর জন্য। সো বাদাম নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছি, দেখলাম যে আজকাল অনেক বেশি স্টল বসেছে বিচের পাড়ে। সো নতুন নতুন অনেক স্টল দেখলাম। আর টাইমটা তখন ছিল মাগরিবে। সো একপাশে বসেছিলাম আমরা, জাস্ট একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখছিলাম আর একটু তো বোর হচ্ছিলাম। তারপর গেলাম একটা চায়ের দোকানে। সো অনেক চা দেখলাম, ওইখানে অনেক টাইপের চা আর অনেক বেশি এক্সপেন্সিভও ওইখানের চা। সো এখান থেকে একটা চা নিলাম, বাট খুবই বাজে একটা চা ছিল, কারণ এটার রং একদমই হয়নি। মনে হচ্ছে দুধ অল্প দেওয়ার জন্য এটার রংটা খুবই পাতলা করে। চাটা খেয়ে একদমই মজা পাইনি। তো আমরা ওখান থেকে বের হয়ে আসছিলাম, আর বের হতে এরকম কালারফুল লাইটিং দেখলে বোঝা যাবে যে এখানে খুব মেলা মেলা টাইপ একটা ভাইব চলছে। ছোটবেলায় আসলে এগুলা ছিল না, এখন বড়বেলা হয়েছে যখন এগুলোর প্রতি ইন্টারেস্ট চলে গিয়েছে আমাদের, ঠিক তখনই এগুলো আমরা দেখতে পাই। সো বিচ থেকে আমরা বের হয়ে যাই, কারণ ওখানে খুব একটা মজাও পাচ্ছিলাম না আর তেমন কিছুই ছিল না দেখার মতো। তারপরে আমাদের প্ল্যান ছিল নেভালে বসা। সো আমরা নেভালে বসলাম কিছুক্ষণ। সো নেভালের অবস্থাও সেই একই রকম, মানে কোনো ধরনের চেঞ্জেস নাই। আগেরটা অনেক বেশি সুন্দর ছিল, তবে এখন অনেক বেশি ভাঙাচোরা আর খুবই কনজাস্টেড ছিল জায়গাটা। তবে নেভালে আসলে আজকালকার মানুষ সবাই এই শিপটাতে যায়। এই শিপে অনেক কিছু আছে, আমার এখনো যাওয়া হয়নি, তবে দেখি একবার যাব ইনশাআল্লাহ। তারপর এদিকে আমরা কিছু পেঁয়াজু আর কাঁকড়া অর্ডার করেছি। মেইনলি এটার ক্রেভ করছিলাম আমরা। যখন পেঁয়াজের দাম অনেক বেশি থাকে তখন পেঁয়াজুর ওপর সবসময় দেখা যায় সালাদ দেওয়া হয়, বাট আজকাল পেঁয়াজই দেওয়া হচ্ছে। তবে কাঁকড়ার মজাটা খুব একটা আগের মতো নেই। এখানে আমরা চটপটিও খেয়েছিলাম, যেটাও ভালো লাগে নাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুটা বসেছিলাম, তারপর মনে পড়লো যে ওইখানে হচ্ছে বোট ক্লাবে একটা এক্সিবিশন। সো আমরা প্ল্যান করি যে একটু ঘুরে আসি এক্সিবিশন থেকে, যেহেতু আমাদের হাতে অনেকটাই সময় আছে। আনফর্চুনেটলি আমাদের যাওয়া হলো না, কারণ এক্সিবিশনটা ছিল, তবে সার্টেন টাইম বা টেম্পোরারি টাইমের জন্য এটা অফ ছিল। সো ওরা আমাদেরকে অ্যালাউ করেনি ওখানে ঢোকার জন্য। তারপর আমরা আমাদের গাড়ি ঘুরিয়ে নিলাম, কিন্তু পাশেই ছিল একটা বারকোড ফুড জাংশন। সো ভাবলাম যে ওখানে বসে অ্যান্ড খাওয়া দাওয়া করব। বেসিক্যালি ওই দিন আমরা ঘোরাফেরা করলাম অ্যান্ড খাওয়া দাওয়াই করলাম। আমি জানি না আমার সাথে কে কে রিলেট করবে যে বারকোড ফুড জাংশনের সার্ভিস এখন অনেক অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে। আমার মনে হয় যে রেটিং সিস্টেম থাকলে আমি ওদেরকে 1 স্টারই দিব। কথা হচ্ছে আমরা ওখানে গেলাম অ্যান্ড বসলাম অনেকক্ষণ। আমাদেরকে মেনু দেওয়ার জন্যই ওয়েটারকে অনেক সময় ধরে ডাকা লাগলো। মানে ওখানের ওয়েটারদের এক একটা এক এক লেভেলের অ্যাটিটিউড রাখে, মনে হয় যে না আমরা কাস্টমার না, আমরা কি বলবো, মানে খুবই নিচু করে দেখলে কাস্টমারকে যেভাবে করে ওই রকমই। মেনু খুলে ফুড চয়েস করলাম যে কোনটা কি কে কি খাবে। তবে হ্যাঁ,
এইগুলা বলার জন্য যে আমরা ওয়েটারকে ডাকবো, ওয়েটার অতটুকু সময় নেই ওয়েটারের হাতে। মানে খুব অর্ডার দেওয়ার অনেকক্ষণ পর আমরা খাবার পেলাম। সো ফার্স্টে আমরা ২ টো ডোসা অর্ডার করেছি, প্লেন ডোসা। ওদের খাবারের মান ঠিক আছে কিন্তু সার্ভিস খুবই খারাপ। আর এটা শুধু একটা ব্রাঞ্চেই না, আমি বারকোটে যতটা ব্রাঞ্চে যাই অতটা ব্রাঞ্চে আমি এটা ফেস করি। আমি জানি না এটা শুধু আমার সাথে হয় নাকি আরও কেউ ফেস করে। তো আমি হচ্ছে পতেঙ্গা ব্রাঞ্চে ছিলাম, এইটাতেও আমি ফেস করেছি। ইভেন বদরহাটের ব্রাঞ্চগুলোতেও আমি ফেস করেছি অনেকবার। আর একটা খাবার অর্ডার করলে ওটা আনতে আনতে অনেক সময় লেগে যায়। সো অনেক বসে থাকা লেগেছে আমাদের। তো অত বেশি আমরা খাওয়ারও খাইনি। তারপর আমরা পাস্তা অর্ডার করি একটা। তবে হ্যাঁ, পাস্তার কোয়ান্টিটি দেখলে হতাশ হওয়া ছাড়া আর কিছুই না। পাস্তার কোয়ান্টিটি খুব খারাপ ছিল, তার উপর অনেক বেশি সুইট ছিল এই পাস্তাটা। সো আমার কাছে তেমন একটা ভালো লেগেনি। তারপর আমরা চা অর্ডার করলাম অ্যান্ড চা নিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। তারপর আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাটা এনজয় করলাম। আর চাটা খেয়ে আমরা সাথে সাথেই গাড়িতে উঠে পড়ি, কারণ বাসায় যেতে হবে আমাদের। তারপর এখানে আমি আরেকটা দিনের ভ্লগ অ্যাড করে দিচ্ছি। এটা হলো পরের দিন। সো পরে আমরা একটু শপিংয়ের জন্য গিয়েছিলাম, টুকিটাকি শপিং করতে, বেসিক্যালি বাসার জন্য। সো সন্ধ্যাবেলায় বের হয়েছি আমি, বড় আপু আর আম্মু। সো আমরা যাচ্ছি হচ্ছে বেস্ট বাইতে, কারণ আমাদের বাসার চুলাটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। এর আগে আম্মু ২বার চুলা কিনেছে, দোনোটাই অবস্থা খারাপ। সো এবার আবারও একটা কিনতে যাচ্ছি আমরা। তো আগ্রাবাদ ঢুকলেই মনে হয় যে কোনো এক রাজ্যে চলে এসেছি যেখানে শুধু হকারই হকার। রাস্তার দুই পাশে এত বেশি হকার্স থাকে, তো যার কারণে অ্যাকচুয়াল শোরুম আর সবকিছুই দেখা যায় না। তবে শীতকালে হচ্ছে এটা অনেক বেড়ে যায়। শীতকালে শীতের বস্ত্র নিয়ে এত এত বেশি বিজনেস বসে মানুষের। আমার মনে হয় এটা ভালোই। এনিওয়েজ আমরা হচ্ছে বেস্ট বাইতে এসেছি। বেস্ট বাইতে এসে সবার আগে চুলা দেখছিলাম। তো আমরা যে ধরনের খুঁজছিলাম ওটা ওখানে নাই, তাও ওখান থেকে একটা যা আছে তা একটা পছন্দ করলো আম্মু। এদিকে হচ্ছে আমি ক্রকারিজ দেখছিলাম। আমার নাওয়াডেজ ক্রকারিজের উপর এত বেশি মন বসেছে, মানে আমি জানি না আমার কিনবো কি কিনবো না, তবে দেখতে আমার অনেক ভালো লাগে। আর ক্রকারিজের মধ্যে আমার সবথেকে বেশি সুন্দর লাগে হচ্ছে ফ্রাই প্যানস। সো ফ্রাই প্যানস দেখতে আমার অনেক অনেক ভালো লাগে, স্পেশালি যেগুলো ৩টা ৪টা একসাথে ডিম ভাজা যায় ওরকম ফ্রাই প্যানগুলো আমার অনেক সুন্দর লাগে। সো আমি এখানে একটা একটা দেখছিলাম আর তোমাদের জন্য কালেকশনসের ভিডিওস দেখাচ্ছিলাম আর কি। অন্যদিকে আমার আম্মুরা চুলা বের করে একটা একটা চুলা দেখছিল যে কোন ডিজাইনটা নিবে কোনটা নিবে না। এদিকে আমি অন্য জিনিসপাতি দেখছিলাম। আর খুব সুন্দর লাগে বেস্ট বাইয়ের প্রতিটা জিনিস, অনেক রিজনেবলের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস আছে ওদের। সো এটা মনে হয় অনেক বেশি কিউট। এটা একটা ব্রাশ হোল্ডার আর স্পুন হোল্ডার টাইপ। তো এইখানে একটা মিনি পিঙ্ক কালারের ফ্রাই প্যান পেয়েছি, যেটার প্রাইস মাত্র 425 টাকা। সো আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলা। তবে আমি নিয়ে নাই কারণ এগুলো আছে অলরেডি। তার উপর সুন্দর লাগে এই ছোট ছোট দুধ গরম করার বা চা গরম করার পাত্র। আর সুন্দর সুন্দর আছে বাস্কেট। সো এখান থেকে আমি 2টো বাস্কেট নিয়েছিলাম, যদিও আমার জন্য না, আম্মুর বাসার জন্যই, কারণ আমার অনেক বেশি সুন্দর লাগছিল। এটা সব থেকে বেশি সুন্দর ছিল। সো এটাতে হচ্ছে ফ্রুটস বাস্কেট টাইপ। তবে আমি আমার আম্মুকে বলেছি এটাতে ডিম রাখার জন্য, অনেক সুন্দর লাগে এখানে। সো আমি কিছু বাস্কেটস নিলাম। আর এখানে দেখছিলাম আসলে ঘুরে ঘুরে এখন সংসারে সব কিছু জিনিস পাওয়া যায়। আর ছিল খুব সুন্দর সুন্দর জগ। সো আন্ডার 1000 টাকার মধ্যেই ছিল এই জগগুলা, খুব সুন্দর লাগছিল। আসলে এগুলো ফাইবারের জগ, কাচের না। আর বেস্ট বাইয়ের হচ্ছে সব থেকে বেশি পপুলার হচ্ছে ওদের মেলামাইন কালেকশন। সো মেলামাইনের এত সুন্দর সুন্দর প্রিন্ট এসেছে, মনে হচ্ছেই না যে এগুলো মেলামাইন। আর এসেছে কিছু কিউট কিউট সার্ভিং বোল, ছোট ছোট বোল। তারপর ওদের অফারও চলছিল উইন্টারে, ফ্রিজের ওপর, এসির ওপর, তারপর কমফোর্টার, এগুলোর উপর অনেক অফার চলছিল। তবে বেস্ট বাইয়ের আরেক পাশে আছে সুপার শপ, যেখান থেকে আমরা অনেক কিছুই কিনেছি, সাবান, তারপর লিকুইড সোপ, এগুলো কেনা হয়েছে। আর অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছি চুলার জন্য, যদিও ওদের গোডাউন থেকে চুলাটা আসতে অনেক সময় নিচ্ছিল। তারপর আমরা ভাবলাম যে চুলা এখান থেকে না নিয়ে অন্য কোথাও যাব। সো আমরা বাকি জিনিসপত্রগুলো বিল করে আরেকটা শপে চলে গিয়েছি বেস্ট বাইয়ের।
তো আরেকটা শপে আসলাম আর এখানে আমরা চুলাটা অ্যাভেলেবেল পেয়েছি ওদের কাছে। সো ওটা নিলাম। তারপর আবারও ঘুরে, ঘুরে দেখছিলাম। একেক ব্রাঞ্চে আসলে কালেকশনস একেক রকম থাকে। আর আমার এই কাপটা অনেক বেশি সুন্দর লেগেছে। এটার দাম প্রায় ৳১৬৫ ছিল। সো খুবই কিউট লেগেছিল আমার কাছে এই জিনিসটা। কিন্তু এটা সাইজে অনেকটা ছোট ছিল। তবে এগুলো ফাইবারের ছিল, কাচেরও না। তো এদিকে আম্মু কয়েকটা হাঁড়ি পাতিল দেখছিল, তবে নেওয়া হয়নি। এগুলো পিঙ্ক কালার সেটটা আমার অনেক বেশি কিউট লেগেছে। তারপর আমরা চুলা নিলাম অ্যান্ড চুলাটা নিয়েই হচ্ছে আমরা ওখানে বিল করলাম। বিল করে বের হয়ে গেছি বাসার জন্য। সো আই হোপ তোমাদের আমার ব্লগ ভালো লেগেছে। বাই বাই।